ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গরুর হাটে গিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গরুর হাটে একটি ভিডিও ভাইরাল হয়েছে। গরুর নাম রেখেছে জায়েদ খান, হিরো আলম, লায়লা মামুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সন্নিকটে ঈদুল আজহা আমরা কুরবানি দিব, আমরা ত্যাগ, আমরা তিতিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য আমরা কুরবানি করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানিটাকে হতে হবে ত্রুটি মুক্ত। ত্রুটিযুক্ত যদি কোনো কুরবানি হয়, তাহলে কোনো পশু হয়, তাহলে সেই পশুকে কুরবানি দেওয়া যাবে না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গরুর হাটে মানুষের নামে গরুর নাম রাখা হয়েছে। মানুষের নাম হিরো আলম, গরুর নাম রেখেছে হিরো আলম। মানুষের নাম জায়েদ খান, গরুর নাম রেখেছে জায়েদ খান। মানুষের নাম লায়লা, গরুর নাম রেখেছে লায়লা। মানুষের নাম মামুন, গরুর নাম রেখেছে মামুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিল এই দুই ভাই তারা কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের কুরবানি কবুল করেছেন আর একজনের কুরবানি কবুল করেন নাই। কুরবানির পশুটা ত্রুটি মুক্ত হতে হবে। যদি শিং ভাঙা হয়, একটা গরু ঢাকা গাবতলী গরুর হাটে পাইকার যারা আছেন, গরুর যারা ব্যাপারী আছে, ওরা গরুটাকে নামাইলো, নামাইতে পায়ে আঘাত পেয়েছে, চামড়া কেটে গিয়েছে, শিং ভেঙে গিয়েছে। এই গরুটা 1 লক্ষ টাকার গরু যদি 80,000 টাকায় দেওয়া হয়, 60,000 টাকা দেওয়া হয়, 70,000 টাকা দেওয়া হয়, কোনো সচেতন যার টাকা হালাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিবেন, তিনি কখনোই তরুতাজা একটা ত্রুটিযুক্ত সামান্য একটু ত্রুটির কারণে এই গরু সে কখনোই গ্রহণ করবেন না, এই গরু সে কিনবেন না। যদি গরুর শিং ভাঙ্গা কারণে, গরুর চামড়া কেটে যাওয়ার কারণে, পা ভেঙে যাওয়ার কারণে, আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে এই গরু যদি কুরবানি না হয়, তাহলে একটা পশু, এই পশুর নামকে বিকৃত করে মানুষের নাম রেখে যারা কুরবানি দেয়, এরা মনে হয় সবচাইতে বড় পশু। আর এই সমস্ত পশুদের কাছ থেকে পশু ক্রয় করে যারা কুরবানি দিবে, ওরাও হচ্ছে সবচাইতে বড় পশু। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারিমে, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। এই ব্যবসাটা 1 বছর 1.5 বছর পর্যন্ত আপনি খামারে গরু লালন পালন করলেন, তরুতাজা করলেন, করার পরে সেই গরুটা বেশি দাম পাওয়ার জন্য, মিডিয়াকে কাভার করার জন্য, মানুষ যাতে করে আপনার গাভীর প্রতি, আপনার গরুর প্রতি আকৃষ্ট হয়, সেই জন্য ভাইরাল ব্যক্তির নাম রাখলেন। তাহলে সর্বপ্রথম আপনার ব্যবসাটা হয়ে গেল হারাম। আপনি যেহেতু একটা গাভীর নাম কখনো মানুষের নাম হতে পারে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উত্তম করে, সুন্দর করে তৈরি করেছেন। আর এই মানুষের নাম জায়েদ খান হওয়ার পরে, হিরো আলম হওয়ার পরে, এই মানুষের নাম আল মামুন হওয়ার পরে, লায়লা হওয়ার পরে, তাদের নাম গাভীর সাথে কেমনে যায়, গরুর সাথে কেমনে যায়, তাও আবার কুরবানি গরুর সাথে। এটা বড় দুঃখজনক। আল্লাহ পাক ব্যবসা করলেন হালাল, আপনি গরুর নামটা দিলেন, সারা বছর আপনি আপনার হালাল ইনকাম থেকে আপনি খামারি গরুকে খাওয়াইলেন, কিন্তু ঠিক কুরবানির পূর্ব মুহূর্ত হাটে উঠানোর আগেই আপনি গরুর নাম দিয়ে দিলেন, বিকৃত করে একটা মানুষের নামে নাম আপনি গরুর নাম দিয়ে দিলেন। এটা কি করে হালাল হয়? সম্মানিত ভাইয়েরা আমার, যে ব্যক্তিরা এই গরুগুলোর নাম মানুষের নাম দিচ্ছে,
সর্বপ্রথম তারা গরুর উপরে জুলুম করতেছে, গরুর যে মৌলিক অধিকার সেটা থেকে গরুকে বঞ্চিত করতেছে। আর এই গরু যারা ক্রয় করার জন্য ক্যামেরার সামনে গিয়ে মানুষকে দেখানোর জন্য যারা ক্রয় করতেছে বা যারা দামাদর করতেছে, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যে বৈশিষ্ট্য বলেছেন, যাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না, যাদের কুরবানি আল্লাহর কোনো প্রয়োজন নাই, ওই ব্যক্তিরা হলো তারা। আজকে প্রকাশ্যে আপনারা দেখতেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীতে নাই, কিন্তু রসুলের উত্তরসূরি আছে। আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের কাজকর্ম করার ব্যক্তিগুলো আজকে আছে। আজকে হাবিল কাবিল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিল কাবিল যারা পৃথিবীতে এসেছিল, কুরবানি করেছিল, তারা আজকে দুনিয়াতে নাই, কিন্তু তাদের ভাইয়ের মতো ওই দুইজন ব্যক্তির মতো আচরণকারী ব্যক্তি আজকে দুনিয়াতে আছে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নাই, ইসমাইল নাই, কিন্তু ইসমাইলের মতো চরিত্র ধারণ করা ব্যক্তি আছে। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মতো জীবনকে আল্লাহ রাস্তায় দিয়ে দিবে, ইব্রাহিমের মতো সন্তানকে কুরবানি করবে, এইরকম বাবা আজকে অনেক আছে। আবার নমরুদের মতো জুলুমকারী, নমরুদের মতো রাষ্ট্রপ্রধানও আজকে পৃথিবীতে আছে। নমরুদের মতো আচরণকারী, ইব্রাহিমের সাথে কেমন আচরণ করেছিল এইরকম জুলুমকারীও আছে। এই ধরনের স্বৈরাচারীও আজকে পৃথিবীতে আছে। প্রিয় হাজরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, আপনারা কেনই বা সামান্যতম কয়েকটি টাকার জন্য নিজের ব্যবসাকে হারাম করবেন? আবার যাদের কুরবানি কবুল তো হবে না, এই সমস্ত ব্যক্তিগুলো গিয়ে এই সমস্ত কুরবানিগুলো ক্রয় করতেছেন, এটা সম্পূর্ণ হারাম। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, পৃথিবীর সকল আলেম ওলামারা একমত। কোরআনুল কারিম, হাদিস সমর্থিত আলেম ওলামারা যারা কথা বলে, কেউ বলতে পারবে না এই ধরনের গরু যদি ক্রয় করেন আপনার এই গরুর কুরবানি হবে না, হবে না, হবে না। আর এই সমস্ত কুরবানি তারাই করবে, এই গরুগুলো তারাই ক্রয় করবে যাদের টাকার ভিতরে আছে সন্দেহজনক, যাদের টাকা হারাম, যাদের ইনকামের ভিতরে কোনো প্রকারের হালাল হারামের কোনো প্রকার বাছ বিচার নাই, যারা সামাজিকভাবে মানুষের কাছে ক্লার, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, ভূমিধস, এই সমস্ত ব্যক্তিগুলো যারা আছে তারা ওই ধরনের কুরবানিগুলো ক্রয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরাতুল হজ 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে কুরবানির পশুর গোস্ত পৌঁছায় না, চামড়া পৌঁছায় না, এমনকি গরুর রক্তগুলো পৌঁছায় না, হাড় হাড্ডি কোনো কিছু পৌঁছায় না। আল্লাহর দরবারে শুধুমাত্র যিনি কুরবানি দিচ্ছেন, যেই ব্যক্তি কুরবানি দিচ্ছেন, ওই ব্যক্তির কুরবানির যে অন্তরের ভালোবাসা, তাকওয়া, আল্লাহর প্রতি কতটুকু ছিল, এটি শুধু আল্লাহর কাছে পৌঁছায়, এছাড়া আর অন্য কিছু পৌঁছায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহকে রাজি খুশি করে আপনি যদি কুরবানি দেন, কুরবানিটা ওই পশুটার পা ভাঙ্গা থাকলে কুরবানি যেমন হয় না, শিং ভাঙ্গা থাকলে যেমন কুরবানি হয় না, কান কাটা লেজ কাটা থাকলে যেমন কুরবানি হয় না, তেমন কুরবানির পশুর উপরে যারা জুলুম করে, মৌলিক অধিকার যারা কেড়ে নেয়, চ্যালেঞ্জ করে বলে দিলাম তাদের কোনো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ওদের কুরবানি হবে হাবিল কাবিলের মতো। একজন ভাইয়ের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, আর একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য এখনো সময় আছে, এখান থেকে ফিরে আসার দরকার। কেননা এই কুরবানি শুধুমাত্র আপনি দুনিয়াতে জবাই করলেন, কিন্তু এখান থেকে শেষ নয়। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দাগুলো দুনিয়াতে কুরবানি করলো, যাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, ওই সমস্ত কুরবানির পশুগুলো হাসরের ময়দান কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হাসরের ময়দানে সোয়ারি হয়ে আসবে। আল্লাহ পাক এই কুরবানি দাতাকে কুরবানির পশুর উপরে নিয়ে নেবে, আর এই কুরবানির পশুর উপরে ওই ব্যক্তিগুলো যখন বসবে, ওই পশুগুলো তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রং তামাশার জন্য কুরবানি আসে নাই, ভাইরাল হওয়ার জন্য কুরবানি আসে নাই। কুরবানি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা যতই জায়েদ খানের নাম দেন, ডিপজলের নাম দেন, লাইলার নাম দেন, মামুনের নাম দেন, হিরো আলমের নাম দেন, অবশ্যই আপনারা এগুলো বলে কুরবানির যে শিক্ষা, এই শিক্ষা থেকে মানুষকে কখনো বঞ্চিত রাখতে পারবেন না। আমার ভাইয়েরাম, আমরা কিয়ামতের আলামতের কথা বলি, সবচাইতে বড় কিয়ামতের আলামত গরুর নাম, মানুষের নামটা গরুর নামের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কিয়ামতের সব চাইতে বড় আলামত এটি যে মানুষের নামের সাথে গরুর নাম মিলা দিয়া, গরুকে মানুষের নাম দিয়া ওই গরুকে বিক্রয় করা হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় এখনো ফিরে আসুন, সময় আছে, সুযোগ আছে। যদি ফিরে না আসেন, আল্লাহকে ভয় না করেন, তাহলে যে ব্যক্তিদের নাম দেওয়া হয় তাদেরকে বলবো আপনারা মামলা দিয়ে দেন। প্রশাসনের মাধ্যমে মানহানির মামলা দিয়া ওই সমস্ত খামারে, ওই সমস্ত গরু বিক্রেতা, ওই সমস্ত ক্রেতা যারা ক্রয় করে, যারা বিক্রি করে, উভয়ের নামে মামলা দিয়ে আপনাদের মানহানি যা করেছে এইটার আপনারা প্রতিশোধ নেন। এইটা হলো আপনাদের জন্য অধিকার। সম্মানিত ভাইরা, আমার সবচাইতে বড় কষ্ট লাগে কি করে একজন মানুষ ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের যে কুরবানির শিক্ষা, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের যে বিসর্জন, আল্লাহ পাকের যে পরীক্ষা, এই পরীক্ষা নিয়ে মানুষ কীরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা কি করে হতে পারে? এটা মেনে নেওয়ার মতো না। যেমন করে কোকোকলা, আমরা সর্বাত্মকভাবে কোকোকলাকে বয়কট করেছি, আপামর জনতা সবাই মিলে যেমন কোকোকলার বয়কট করার একটি স্লোগান আমরা দিচ্ছি, তেমনিভাবে এই গরুর নাম মানুষের নামের সাথে মিশিয়ে যারা রাখে, মানুষের নামকে গরুর নামের সাথে যারা দিচ্ছে, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মিডিয়া, ওই সমস্ত বিক্রেতা, ওই সমস্ত ক্রেতাকে কোকোকলার মতো আমাদেরকে বয়কট করার সময় এবং সুযোগ এসেছে। এক্ষুনি সেটা করতে হবে। যদি না করি তাহলে ভবিষ্যতে এরা আরও সুযোগ পাবে। একজন আমাদের দ্বীনি ভাই দাওয়াতি কাজ করেন, তার ভুল ত্রুটি আছে, এটা স্বীকার করি, কিন্তু তার নাম তাহিরি, গিয়াসউদ্দিন তাহিরি, তার নামও গরুর নামের সাথে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এটা বেশি দুষ্ট, যার কারণে এই গরুর নাম তাহিরি দেওয়া হয়েছে। আবার আর একটা গরু ডিগবাজি দিচ্ছে, যার কারণে তার নাম দেওয়া হয়েছে জায়েদ খান। সম্মানিত ভাইয়েরা আমার, এইটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা। মানুষের যে শিক্ষা, এই শিক্ষা থেকে মানুষকে দূরে রাখার জন্য মিডিয়ার যে কিছু দুষ্ট মিডিয়া আছে, এরা মানুষের পিছে পিছে ঘুরঘুর করে ঘোরে, আর ওই সমস্ত খামারি ব্যক্তিদেরকে পরামর্শ দেয় যে আপনারা এই ধরনের নাম রাখেন, তাহলে আপনাদের কাছে মানুষ আসবে, গরু বেশি দামে ক্রয় হবে। এই সমস্ত কথাগুলো বলে মডিফাই করে তারা এগুলো দেশ বিদেশে ছড়িয়ে দেয়। সম্মানিত ভাইরা আমার, আমাদের উচিত এই সমস্ত মিডিয়াকে বয়কট করা, এটা সময়ের দাবি। কারণ এরা ইসলামের সাথে, পিতা ইব্রাহিমের সন্তানের সাথে, ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে এরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। ইসলামটাকে তারা ফুটবলের মতো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক নিয়ে যাচ্ছে। ইসলামটা সহজ জিনিস নয় যে আপনি যেখানে সেখানে লাগাবেন, যাত্রার সাথে আপনি মিলায় দেবেন, এটা করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, কুরবানি দাতা হিসাবে, আমরা যদি এই সমস্ত গরু খামারির গরুকে আমরা বয়কট করি, তাদের কাছে যদি আমরা না যাই, ওই সমস্ত মিডিয়ার যদি আমরা ভিডিও না দেখি, আমার মনে হয় ওরা তওবা করে ফিরে আসবে। ওরা নতুন করে ভিন্ন রাস্তায়, নতুন করে শুধরিয়ে, নতুন করে আবার পূর্ণাঙ্গভাবে হালাল ব্যবস্থাপনায় যে ব্যবসা হয়, এই ব্যবসা করার তারা চেষ্টা করবে। আর যদি আমরা ভিডিওগুলো দেখি, মিডিয়া যেমন করে তারা সামনের দিকে আগিয়ে যাবে, আর এই গরুগুলো যদি আমরা ক্রয় করি, ভবিষ্যতে এই খামারিরা
আরও বিদেশি যে তারকাগুলো রয়েছে বলিউড ডালিউড টালিউড এই সমস্ত নায়ক নায়িকাদের নাম দিয়ে তারা কি করবে, গরু বাজারে নিয়ে আসবে, আমাদের সামনে নিয়ে এসে তারা উপস্থাপন করবে। আর যে সমস্ত ব্যক্তিদের হারাম টাকা, ওই হারাম ব্যক্তিগুলো গিয়ে ওই বাজারে গিয়ে ভাইরাল হওয়ার জন্য তারা কি করবে, মিডিয়ার সামনে দাঁড়াবে, গরুর দাম দর করবে। প্রিয় ভাইয়েরা, এই সমস্ত গরু থেকে নিজেকে বিরত রাখবো, কেনা থেকে, দেখা থেকে, এবং এই সমস্ত ব্যক্তিদেরকে এক্ষুনি বয়কট করা আমাদের সময়ের দাবি। কোকোকলার মতো আমরা আসুন বয়কট করি মানুষের নামে যারা গরুর নাম রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তারা তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিন, এবং তারা যদি পুনরায় নিজেকে শুধরিয়ে আবার যদি পূর্বের ন্যায় ব্যবসা বাণিজ্য করতে চায়, তাহলে আমরা তাদের সাথে আছে, না হলে সাথে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিওটা সবাইকে শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।